আপনারা যারা পুরাণ সম্পর্কে আগ্রহী, সেই আপনারা পুরাণের বিভিন্ন অংশ খণ্ডাংশে জেনেছেন। এর ফলে আপনারা ভগবানের বিভিন্ন লীলা সম্পর্কে জেনে কিছু পুণ্য অর্জন অবশ্যই করেছেন। কিন্তু পুণ্য অর্জনের পুণ্যপ্রাপ্তি তখনই হবে যখন আপনি নিয়মিত ধারাবাহিকভাবে তা শ্রবণ করবেন অথবা পাঠ করবেন। ঠিক যেমন হোমিওপ্যাথি ঔষধ নিয়মিত সেবনে রোগ পূর্ণরূপে শরীর থেকে নির্মূল হয়ে যায়। আর ঠিক সেই কারণেই পুরাণ পরম্পরা সমস্ত সনাতন ধর্মীদের আত্মার উন্নতির জন্য একটি একটি করে পর্ব শ্রবণ করাতে থাকবে। আপনারা যে যখন পারবেন একটিবার শ্রবণ করবেন। তবে সব থেকে উত্তম সময় প্রভাত এবং সন্ধ্যাকালে, কারণ এই সময় মন সব থেকে শান্ত থাকে। তাহলে আজ প্রথম দিনে আপনারা শুনবেন রামায়ণের আদি কাণ্ডের প্রথম অংশ, নারায়ণের 4 অংশের প্রকাশ, এবং কাল শুনবেন রাম নামে রত্নাকরের পাপক্ষয়। এইভাবে শ্রবণ করতে করতে এক সময় রামায়ণ শ্রবণ সমাপ্ত হবে। এতে আপনার 3টি লাভ হবে: আপনার নিজের, আপনার পরিবারের এবং আত্মার উন্নতি ঘটবে। তাই সমাজের উত্তর দায়িত্ব হিসাবে আপনারা যতটা পারবেন শেয়ার করবেন। তাহলে আসুন শুরু করি প্রথম পর্ব, নারায়ণের 4 অংশের প্রকাশ। গোলক বৈকুণ্ঠপুরী সবার উপর, লক্ষ্মী সহ তথায় আছেন গদাধর। তথায় অদ্ভুত বৃক্ষ দেখিতে সুচারু, যাহা চাই তাহা পাই, নাম কল্পতরু। দিবা নিশি সদা চন্দ্র সূর্যের প্রকাশ, তার তলে আছে দিব্য বিচিত্র আবাস। নেত্রপাট সিংহাসন ওপরেতে তুলি, বিরাসনে বসিয়া আছেন বনমালী। মনে মনে প্রভুর হইল অভিলাষ, এক অংশ 4 অংশে হইতে প্রকাশ। শ্রীরাম ভরত আর শত্রুঘ্ন লক্ষণ, এক অংশ 4 অংশ হইলা নারায়ণ। লক্ষ্মী মূর্তি সীতাদেবী বসেছেন বামে, স্বর্ণছত্র ধরেছেন লক্ষণ শ্রীরামে। ভরত শত্রুঘ্ন তারে চামর দুলায়, সৌর হাতে স্তব করে পবন তনয়। এই রূপে বৈকুণ্ঠে আছেন গদাধর, হেনকালে আসিলেন নারদ মুনিবর। বিনা যন্ত্র হাতে করি হরিগুণ গায়, উত্তরিল গিয়া মুনি প্রভু বিদ্যমান। রূপ দেখি বিহবল নারদ চান ধীরে, বসন্তীতল তার নয়নের নীরে। হেন রূপ কেন ধরিলেন নারায়ণ, ইহা জিজ্ঞাসিব গিয়া যথা পঞ্চানন। ভাবি ভূত বর্তমান সব শিব ভালো জানে, একথা কহিব গিয়া মহেশ্বরের স্থানে। এতেক ভাবিয়া যাত্রা করেন মুনিবর, উত্তরিল প্রথমেতে ব্রহ্মার গোচর। বিধাতাকে লয়ে যান কৈলাস শিখরে, শিবকে বন্দিয়া পরে বন্দিল দুর্গারে। নিরখিয়া 2 জনে তুষ্ট মহেশ্বর, জিজ্ঞাসা করেন তবে তাদের গোচর। কহ ব্রহ্মা কহ হে নারদ তপোধন, দোহে আনন্দিত আজি দেখি কি কারণ। বিরিঞ্চি বলেন শুনো দেবে ভোলানাথ, দেখিলাম গোলকে অপূর্ব জগন্নাথ। দেখিতাম পূর্বেতে কেবল নারায়ণ, 4 অংশে দেখিলাম কিসের কারণ। ব্রহ্মা বাক্য শুনিয়া কহেন কৃত্তিবাস, সেই রূপ ইহকালে হইবে প্রকাশ। যে রূপে আছেন হরি গোলক ভিতর, জন্মলতে আছে 60 সহস্র বৎসর। রাবণ রাক্ষস হবে পৃথিবী মণ্ডলে, তাহারে বোধিতে জন্ম লবেন ভূতলে। দশরথ ঘরে জন্মিবেক 4 জন, শ্রীরাম ভরত আর শত্রুঘ্ন লক্ষণ। এক অংশে নারায়ণ 4 অংশ হয়ে, 3 গর্ভে জন্মিবেন শুভক্ষণ পেয়ে। জানকী সহিত রাম হইয়া লক্ষণ, পিতৃ
পিতৃসত্য পালনার্থে যাইবেন বন। সীতা উদ্ধারিবে, রাম মারিবে রাবণ, লব কুশ নামে হবে সীতার নন্দন। মনুষ্য গোহত্যা আদি যত পাপ করে, একবারে রাম নামে সর্বপাপ তরে। মহাপাপী হয়ে যদি রাম নাম লয়, সংসার সমুদ্র তরে গোষ্পদের প্রায়। হাসিয়া বলেন ব্রহ্মা, শোনো ত্রিলোচন, পৃথিবীতে হেন পাপী আছে কোনজন? ধূর্যটি বলেন, মোর বাক্যে দেহ মন, মধ্যপথে মহাপাপী আছে একজন। তারে গিয়া রাম নাম দেহ একবার, তবে সে হইবে মুক্ত দুর্জয় সংসার। বিধাতা নারদ তবে ভাবেন দুজন, পৃথিবীতে মহাপাপী আছে সে কেমন? চব্বন মুনির পুত্র, নাম রত্নাকর, দস্যুবৃত্তি করে সে বনের ভিতর। বিরিঞ্চি নারদ দোহে সন্ন্যাসী হইয়া, রত্নাকর কাছে উভে মিলিল আসিয়া। বিধাতার মায়া হল রত্নাকরের প্রতি, সেই দিন সেই পথে কারো নাহি গতি। উচ্চ বৃক্ষে চড়িয়া সে চতুর্দিকে চায়, ব্রহ্মা নারদের পথে দেখিবারে পায়। ভাবে মুনি রত্নাকর লুকাইয়া বনে, সন্ন্যাসী মারিয়া বস্ত্র লইব এক্ষণে। বিধাতা নারদ সেই পথেতে যাইতে, লোহার মুদ্গর তোলে ব্রাহ্মণ বধিতে। ব্রহ্মার মায়াতে তার মুদ্গর না চলে, মায়ায় মুদ্গর বদ্ধ তার করতলে। না পারে মারিতে দস্যু ভাবে মনে মনে, ব্রহ্মা জিজ্ঞাসেন, বাপু তুমি কোনজন? রত্নাকর বলে, তুমি না চিনে আমারে, লইব তোমার বস্ত্র মারিয়া তোমারে। ব্রহ্মা বলে, মোরে মারি কত পাবে ধন? করিয়াছ যত পাপ কহিব এখন। শত শত্রু মারিলে যতেক পাপ হয়, এক গো বধিলে তত পাপের উদয়। 100 ধেনু বধ যেই জন করে, তত পাপ হয় যদি এক নারী মারে। 100 নারী হত্যা করে যেই জন, তত পাপ হয় এক মারিলে ব্রাহ্মণ। 100 ব্রাহ্ম বধে যত পাপোদয়, এক ব্রহ্মচারী বধে তত পাপ হয়। ব্রহ্মচারী মারিলে পাতক হয় রাশি, সংখ্যা নাহি যত পাপ মারিলে সন্ন্যাসী। যেই পথ দিয়া গতি করেন সন্ন্যাসী, আরে দৈর্ঘ্যে 4 ক্রোশ সমপুরী কাশী। সে পাপ করিতে যদি থাকে তব মন, করহ সে পাপ কহিনু এখন। শুনিয়া কহিল দস্যু রত্নাকর হাসি, মারিয়াছি তোমা হেন কতেক সন্ন্যাসী। ব্রহ্মা বলেন যদি না ছাড়িবে মোরে, ভালো স্থল দেখিয়া হে বধ আমারে। যত কীট পতঙ্গাদি পিপীলিকা গন্ধে, লোভে না আইসে মৃত খাইতে আনন্দে। মারিয়া দণ্ডের বাড়ি পড়িবে ভূতলে, পিপীলিকা মরিবেক আমার চাপেতে। পুন বলিলেন, পাপ করো কার লাগি? তোমারে পাতকের কেহ আছে ভাগী? মুনি বলে, আমি যত লয়ে যাই ধন, মাতা পিতা পত্নী আমি খাই 4 জন। যে বা কিছু বেচি কিনি খাই 4 জনই, আমার পাপের ভাগী সকলে এক্ষণে। শুনিয়া হাসিয়া ব্রহ্মা কহিলেন তবে, তোমার পাপের ভাগী তারা কেন হবে? করিয়াছ যত পাপ আপনার কায়, আপনি করিলে পাপ আপনার দায়। জিজ্ঞাসা করিয়া তুমি আইসো নিশ্চয়, তোমার পাপের ভাগী তারা যদি হয়। নিতান্ত আমার বধ করো যদি তুমি, এই বৃক্ষ তলেতে বসিয়া থাকি আমি। হরিদ বিষাদে মুনি লাগিল ভাবিতে, বলে বুঝি এ যুক্তি করো পালাইতে? ব্রহ্মা বলে, সত্য করি না পালাইব আমি।
মাতা পিতা পত্নীরে জিজ্ঞাসি এসো তুমি। অতঃপর যাই মনি ফিরি ফিরি চায়, ভাবে বুঝি ভাঁড়াইয়া সন্ন্যাসী পালায়। প্রথমে পিতার কাছে করে নিবেদন। এইখানেই প্রথম পর্বের সমাপ্ত। তারপর রাম নামে রত্নাকরের পাপক্ষয়ের কাহিনী। তাহলে আজ এই পর্যন্ত। আগামী পর্বে এর দ্বিতীয় অংশ শুনবেন। ওং সহনা ভবতু, ঈশ্বর আমাদের রক্ষা করুন। সহনৌ ভুনক্তু, আমরা সবাই মিলে সুখভোগ করব। সহ বীর্যং কর্ববহৈ, একে অপরের লাভ হেতু প্রয়াস করব। তেজস্মি নাউধিতমস্তু, আমাদের সবার জীবন তেজ দ্বারা পূর্ণ হোক। মা বিদ্বিষাবহৈ, পরস্পরের প্রতি কোনো দ্বেষ অথবা ঈর্ষা না থাকে। ওম শান্তি শান্তি শান্তি।